গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। আপনারা খেয়াল করে দেখেন, কেমন যেন একটা অস্থির অস্থির ভাব, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। হাসিনার সময় কিন্তু আজরাইল ধরবে কথা আমাকে মনেই ছিল না, খালি মনে হতো পুলিশ যেন না ধরে। এমন একটা পরিস্থিতি ছিল। সেখান থেকে 5ই আগস্টের মাধ্যমে আল্লাহ তাআলা একটা শান্তির পরিবেশ দান করেছেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বান হামদান কাসীরান তাইয়িবান মুবারাক ফীহি। শোনেন, একটা ছাত্র 100-র মধ্যে যদি 99 পায়, 100 নম্বর যদি 99 পায়, তাকে বলা হয় গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস, সে ছাত্র ভালো ছাত্র। 100-র মধ্যে 99। আমরা এই 99 নম্বরের ভিতরে 66 অলরেডি আমরা পেয়ে গেছি। কত পাচ্ছি? আপনারা হয়তো ভাববেন হুজুর কেমনে, হিসাব করে দেখবেন। জগৎ হলো 3টা। আপনারা হিসাব করে দেখেন, এক জগতে আমরা ছিলাম, আর এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। তাহলে কয়টা হলো? হ্যাঁ, খুব খেয়াল করবেন। কঠিন গরমের ভিতরে আপনারা আরামের বাড়ি, ফ্যানের বাতাস বাদ দিয়া এই যে বসে আছেন, একটু হা করে হিসাবটা খেয়াল করেন। তাহলে আমরা অলরেডি 66 পাচ্ছি। 99-এর মধ্যে কত পাচ্ছি? মানে 2 জগতে, 3 জগতের মধ্যে 2 জগৎ আমরা ফার্স্ট। একটা হলো রুহের জগৎ। রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, রুহের জগতে খালি আমাদের রুহ ছিল না আরো রুহ ছিল? ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকলে রুহই তো রুহের জগতে ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত পছন্দ করেছেন, যার কারণে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন। তাহলে 2 জগতে আমরা আল্লাহর পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে। দরকার সুবহানাল্লাহ। আর সামনে আর একটা জগৎ আছে। তাহলে 33 রুহের জগতের পাইছি, দুনিয়ার জগতেরও আমরা 33 পাইছি। এখন আখিরাতের জগতের 33 যদি এই দুনিয়াতে আমরা অর্জন করতে পারি, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমাদের কোনো হিসাব লাগবে না। আপনারা মনে করতেছেন যে 66 যখন পাচ্ছি তো ফার্স্ট ক্লাস নম্বর পাচ্ছি, হিসাব যদি দেওয়া লাগে কিছু দিয়ে আমরা জান্নাতে যাব। আপনারা বলেন আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আমাদের আছে? কোনো যোগ্যতাই নেই। বরং আমরা আজকের মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে এমন কিছু আলোচনা শুনবো, যে আলোচনা শোনার পরে আমল করলে বাকি 33 নম্বর অর্জন করে 99 নম্বর পাইয়ে আমরা যেন বিনা হিসাবে জান্নাত পাই। আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। আমাদের একটা প্লাস পয়েন্ট কি জানেন? কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না? আমাদের কাহালুতে একটা ভাষা হলো, যদি ঠেকে যাস আমাকে বলিস। এই কোনো কারণে যদি ঠেকে যাস, ঠেকে যাওয়া মানে আটকে যাওয়া, তাহলে আমারই বলিস। আমরা যদি কোনো কারণে ঠেকে যাই, অর্থাৎ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমরা যদি ঠেকে যাই, ধরে কোন কি করা যায়? ঠেকে যাই, তাহলে আমাদেরকে সুপারিশ করার জন্যে একজন মহামানবকে আল্লাহ আমাদের নবী হিসাবে কবুল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। যে নবী সম্পর্কে একটা গানও আছে, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন,
ওই সময় আমাদের নবী, শুধুমাত্র আমাদের নবী, ধরে কারণ সুবহানাল্লাহ, এটা কত বড় কপাল যে আমরা ভাগ্য গুণে এমন একজন নবী পেয়েছি, যে নবী আমাদের উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের আর কোনো টেনশন আছে? এমন একটা বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে কোরআনের তাফসীর শুনতে আইছেন, আপনারা সত্যি করে বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনার কি কোরআন কোনোদিন হাত দিয়ে সবাই ধরছেন? সবাই কিন্তু এখানে যত মানুষ কোরআন আলোচনা শুনতে আইছে সবাইকে এটা ধরছেন? এটা ধরবার গেলেও কিন্তু ঠেলা আছে। মন চাইলেই কিন্তু কোরআন শরীফ ধরা যায় না, এটা ধরতে গেলে পবিত্র হয়ে ধরা লাগে। এ কথা আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। এখন চিন্তা করেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটা কেমন কিতাব? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। আল্লাহ বলেছেন কেমন কিতাব? এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা, কোনো গোঁজামিল। হুদাল লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে এই কোরআন হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দিবে। আপনারা বলেন তো, নবী যখন কোরআন তেলাওয়াত করছে তখন কি আবু জেহেল শোনেনি? কারণ শোনে নাই, শুনছে। কিন্তু আপনারা তো বসে বসে শুনতেছেন, আবু জেহেলের বসারও জায়গা ছিল না, ওই চোরের মতন চুপি চুপি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে দিছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। দেখেন, আবু জেহেল কি কোরআনের বিপক্ষে বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে শুনতে রাত কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধচারণ যারা করতেছে তারা বাংলাদেশে ভুয়া নেতাগিরি করতে চায়। জনগণ কথা ঠিক কিনা? আবু জেহেলের দোসর যারা এই কোরআনের বিরুদ্ধচারণ করবে তারা, আর আবু বকরের পক্ষে যারা কোরআন নিয়ে চলবে তারা দরকার জীবনের বিনিময়ে হলেও এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় চাবে। জনগণ কথা ঠিক। হ্যাঁ, এখন খুব খেয়াল করবেন, যে কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ নির্ভেজাল দিয়ে দিলেন, আমরা সে কোরআন থেকে আলোচনা শুনব। আল্লাহ বলেছেন শুনলে শুধু হবে না, আতা'আনা, এটাকে গ্রহণ করা লাগবে। গ্রহণ করার নিয়তে আমরা এখন কোরআন শরীফ শোনা শুরু করে দিলাম। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু, শোনেন, আগে আল্লাহ এখানে মৃত্যুর কথা বললেন, কারণ আমরা যে দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? সবাই বলেন, কখন যাবেন? না মনে আছে তো, যেভাবে চাল চলন আমাদের, আমরা যেভাবে চাল চলন, যেভাবে কথাবার্তা, তাতে আমরা যে যাব, অনেকের কথাবার্তা শুনলে এটা মনেই হয় না। বলে না, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। তাহলে 5ই আগস্টে তুমি কোথায়? 41 সালের আগে হামাকর নামাই খেয়ে, তাহলে তোমরা এখন নামে কোন জায়গায়? আসলে আমরা কেউ থাকতে এসে নাই, সবাই যাওয়ার জন্য এসেছি। এই কথাটা মনে রাখবেন, কারণ আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা তারপরে বাঁচার কথা। এখানে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলার কারণ হলো, এই দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসার পরে দুনিয়ার মহব্বত যাদের কলিজার মধ্যে থাকবে,
ইমাম গাজ্জালি বলেছেন, আমার কাছে ওই মতটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মত, যেই মত পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না। ছাত্র বললেন, হুজুর এমন মদের খবর তো আমরা শুনিনি। মদ মানুষ সকালে পান করলে 2-4 ঘন্টা পরে সে আবার স্থির সুস্থ হয়ে যায়। এমন মদ কোনটা যেইটা মানুষ একবার পান করলে আজরাইল না দেখলে আর হুঁশ হয় না? ইমাম গাজ্জালি বললেন, ওই মদের নাম হলো দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত যদি একটাবার কোনো মানুষের কলিজার মধ্যে ঢুকে যায়, ওই মানুষ কিন্তু তখন ভুল বকে। ভুল বকা বোঝেন না? মদ খালে মানুষ কি ঠিক বলে না ভুল বলে? ভুল বকে। এই দেখতেছেন, এই পুকুর আমার, এটা কিন্তু শাহাদত আঙ্গুলি। শাহাদত আঙ্গুলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার তোলেন না এরকম? আত্মাহিয়াতুর মধ্যে তোলেন না? এটা যে আপনি আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন, তাহলে আপনি কি বলতেছেন? ওই পুকুর আমার। তাহলে আপনি সাক্ষী দিলেন ওই পুকুর আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার। তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঈদে শাহাদত আঙ্গুলি দিয়ে বলতেছে ওই পুকুর আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার। আল্লাহ বলতেছে, মদ খাসে রে, মদ খালে মানুষ ভুল বকি। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু যখন তার কাছে আসবে, তখন সে বলবে, ভাই এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমার জানাই নেই। আমি মনে করছিলাম আরো বহুদিন দুনিয়াতে থাকবো, কিন্তু এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমি তো খেয়াল করিনি। ভাই আমার যা আছে, সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে, সব তোমাকে দিয়ে দিচ্ছি, সব আদরালত দিয়ে দিচ্ছি বা আল্লাহ দিচ্ছি, আমাকে 1 বছর হায়াত দেওয়া লাগবে। কয় বছর? 1 বছর হায়াত দেওয়া লাগবে। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারে, ওই চড় খায় আমি পেশাব পায়খানা করে। যারা লাশ ধোয়ায় তাদেরকে শুনে দেখবেন, কতক মানুষ গোসল করার সময় দেখতে পায় যে পেশাব পায়খানা করে সব নাকে ফেলে দিছে, আবার কতক মানুষ গোসল করার সময় দেখা যায় যে কিছুই বের হয়নি। তার মানে কি বোঝা গেল? এই লোকটা দুনিয়ার থেকে যাবার চাইনি, আল্লাহকে ঘুষ দিবার চাচ্ছে। তখন আজরাইল বলে, পাগল, তুই যেগুলো দিবার চাচ্ছিস এগুলা কার? জোরে বলেন কার? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদারকে? আল্লাহ। জোরে বলেন জমিদারকে? জমিদারের ইচ্ছা মতন, জমিদার ইচ্ছা করেছে যে আমার কোরআন দিয়ে তোমরা বাংলাদেশ আবাদ করো। জোরে কোন কথা ঠিক কি না? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, মানে মানুষের তৈরি আইন দিয়ে আমরা দুনিয়াতে চলতেছি, যার কারণে আমরা মরার কথা ভুলে গেছি, খালি বাঁচার চিন্তা করতেছি। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি আমি। কেন করেছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশটা কেমন? এই ইয়ং জেনারেশন, যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি আজকে মাহফিলে দেখলাম মুরব্বীদের চাইতে যুবকই বেশি। এই জন্য যুবকদেরকে একটু সাইজ করার কথা বলার দরকার আছে না? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিছে। কে জন্ম দিছে? মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান ওই সন্তানকে ফেরত নিয়েছে। আপনারা বলেন তো, ওই সন্তান আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে? কেন বলবে? কারণ মুসলমান জন্ম দিলে তো হবে না, লালন পালন হয়েছে কার বাড়ি? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করছে 10 বছর। এখন হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনার বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে?
তাহলে কি বুঝলেন যে জন্মদিনেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশ কোনোদিন ঈমান রক্ষা মুসলমানের পরিবেশ হতে পারে না। তাহলে ঈমানকে রক্ষা করার, মুসলমানের পরিবেশ তৈরি করতে গেলে আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল আমরা করতে চাই। জোরে বলেন সুন্দর আমল আমরা করতে। যারা বলতেছেন আল্লাহ আপনারা চান না সুন্দর আমল করবো, চান কি চান না? তাহলে জবান করে বলতে হবে সুন্দর আমল আমরা করতে, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নাই। মনে করেন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনি বাড়ি থেকে মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ পড়বেন, সামনে কাতারে আপনি জোহরের নামাজ পড়বেন, এই নিয়তে ওযু করে বাড়ি থেকে আপনি রওনা দিলেন, কিন্তু বাড়ি থেকে আপনার মসজিদ হলো 150 গজ দূরে। কয়শো গজ? এই 150 গজ যাইতে যাইতে দুইটা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়লো। আপনি কিন্তু ফালাবার চাননি, হঠাৎ পড়ে গেল। কারণ মেয়েরা যে হারে গ্রামগঞ্জে ঘোরাফেরা করতেছে, আপনার চোখত পড়বেই, আপনি দেখবার না চানলেও পড়বি। জোরে করার কথা ঠিক কিনা? এখন দুইটা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, আপনি বলেন তো মশামাছি পড়লে তোলার উপায় আছে, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে তুলবার পারবেন? তাহলে আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। আপনার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? জোরে কোন নামাজ হবে? তাহলে মসজিদ ভালো হয়ে তো লাভ না, বাড়ি ভালো হয়ে লাভ না, আপনার নিয়ত ভালো হয়েও লাভ না, আপনার রাস্তা ভালো হওয়া লাগবে। কোনো বেপর্দা নারী রাস্তায় যেন না আসতে পারে, তার জন্য আল্লাহর কোরআনের আমল আছে না নাই? এখন বেপর্দা নারী রাস্তায় যদি আসা বন্ধ করতে চান, তাহলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরেগণ ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর আইন কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি, আইয়ুকুম আহসানু আমালা। খুব খেয়াল করবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, নাম শুনছেন তো আপনারা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমর। আমাদের বাংলাদেশ 96টা বাংলাদেশ একত্র করলে যতটুকু এরিয়া হবে, ততটুকু এরিয়ার খলিফা আল্লাহ উমরকে বানাইছিলেন। হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময় আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা নিজের চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। কি দেখার জন্যে? পর্দা। পর্দা ধরে কারণ কি দেখার জন্যে? পর্দা দেখার জন্য। হঠাৎ হযরত উমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। হঠাৎ হযরত উমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা কি পথ? গিরিপথ। গিরিপথ মানে সরু পথ। ওই সরু পথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন হয়তো আপনারা বলবেন হুজুর সুন্দরী মেয়ে হলে কি তাকান যাবে? ওমর ফারুক যে তাকালেন, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, সেই মেয়েটার চেহারা সুরত দেখে সুন্দরী বলতেছে না, ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। আর যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে থাকে, ওই সমস্ত মেয়েরাই হলো সুন্দরী মেয়ে। তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ আপনারা শুনেছেন, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। আজকে আপনাদের চাইতে মা বোনেরা বেশি হয়েছে, এজন্য মা বোনদের পর্দার একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আপনাদেরও ওয়াজ হবে ইনশাল্লাহ। তাহলে আমার সঙ্গে যুবকেরা তোমরা একটু বলো, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় শিলা, এক গামলায় চোঁচাওয়ালা। আপনারা বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে, চোঁচাওয়ালা না শিলা? তো কলাওয়ালা বলতে ভাই একই গাছের কলা রে, একই গাছের কলা, এই শিলাগুলা তুই নিয়ে। না না না, আমি শিলা কলা কিনবো না। তো শিলা কলা তুই কি কলা শিলা খাস না? শিলাই খাই। তো আগে থেকে শিলা আছে? খাই না। আগে থেকে যেই কলা শিলা থাকে, এই কলা যেমন খরিদ্দার কিনে না। যে মেয়েরা বেপর্দা থাকে, কোন যুবক মন চাইলেও
সেই মেয়েকে বিয়ে করে তার ঘরে শান্তি আনতে পারবে না। ধরে কথা ঠিক না? এই জন্য আমার সঙ্গে সকলে বলতে হবে, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর কি বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতাম না। ওমর ফারুক বললেন, আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলতেছে, ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সবচাইতে সুন্দর আমল হচ্ছে আল্লাহর ভয়। কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকতে হবে। জোরে কথা ঠিক কিনা? আপনার বলেন নামাজ কি আমল? নামাজ ভালো আমল না? এখন আসর নামাজ পড়ছে, মনে করেন আসর নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, জমির ধান দেখতে যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। চিন্তা করতেছে উপরে এত পানি আর নিচে আমার জমি শুকনা। ও তখন চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকে দেখে কেউ নাই, দেখতেছে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। যদি এখন কি কয়া মনে করছে বিসমিল্লাহ কয়ে আল কাটলে বুঝি পাপ হবি না, তো বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো এর নামাজ ভালো না খারাপ? কথা কয় না। যেই নামাজ তাকে বিশ্বাস করাবার পারেনি, কেন না দেখলো আল্লাহ দেখতেছে, এই নামাজ কোনো নামাজই না। এই জন্যই তো একটা গানের মধ্যে আছে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজ কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? দেখবেন অনেক লোক নামাজি আবার ঘুষ খায়, এরকম আছে না নাই? অনেক নামাজি আছে সুদ খায়, অনেক নামাজি আছে জমির আল ফেলে। ধরে কোন কথা কন না কেন? হ্যাঁ, অনেক নামাজি আছে নামাজ পড়ে কিন্তু অন্যায় ছাড়তে পারে না। তার মানে কি বুঝতেছেন? নামাজ সুন্দর আমল না। যে সুন্দর আমলের পরীক্ষা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো না? উমরকে যদি চিন্তা এরকম বেসাইজা কথা বলতে পারত না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আমার সঙ্গে সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, যেদিন কলেমার পতাকা দুলবে। আপনারা কি এই দৃশ্য দেখতে চান? কথা কন, এই দৃশ্য দেখতে চান? আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে, আজকে ভারতের মানের বাচ্চারা ভারতের মুসলমানদেরকে মারতেছে। জোরে কান কথা ঠিক কিনা? কি মনে করতেছেন সারা জীবন কাফের বেঈমানরা মুসলমানকে শুধু মারবে না? যেদিন থেকে আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, গোটা পৃথিবীতে মুসলমানরাই গোটা পৃথিবী বিজয় করে। এই জন্যে একটু মনোযোগ দেওয়া শোনা লাগবে। ওমর ফারুক বলতেছে, মা, তোমার কথা শুনে আমার আত্মা খুশি হয়ে গেল, কিন্তু তুমি নির্জন পথে একা একা চলতেছো, তুমি একা একা চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হচ্ছে
তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতিতে চলতেছ, তোমার চলার সাইজ দেখে মনে হয় আসলে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, প্রতীক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। মেয়েটা বলতেছে আসলে আমি একজন কি নারী? দুঃখী। দুঃখী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, যদি ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। আপনারা বলেন তো, মেয়েটা যার সঙ্গে কথা বলতেছে তার নাম কি? জোরে বলেন, নাম কি? মেয়েটা বলতেছে যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো সেই ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। তাকে যদি তুমি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এইগুলো ভবন এলাকায় না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো, উমরকে উর্দুম্বা যে 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে পাবা? মেয়েটা বলে, পথিক তোমার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো তাহলে এরকম বাজে কথা বলার সাহস তোমার হতো না। তুমি জানো আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ঈমান বলতেছে 6 দিনের মধ্যে উমরকে পাইনি, আর 1-8 দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। মেয়েটা কি বলতেছে? যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আমাদের ভোটের আগে নেতারা দুঃখী মানুষের কাছে আসে না? আসে না? গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এদিকে ভোট পায় নেতা এমপি হয়ে যায়। নেতার বদল গাছি থাকে না, ঢাকার থাকে। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। জোরেকার কথা ঠিক কি না? এরা নেতা না, এরা হলো আবু জেহেলের দোসর। জোরেকার কথা ঠিক কি না? এরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়, নরম নরম কথা কয়, আর ভোট পাইলি সামার হয়ে যায়। কথা কন ঠিক কিনা ভাইজান? কিন্তু যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে সেদিন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। একটা গরিবও ধনীর বাড়ি যাবে না, কারণ ধনীর জাকাত গরিবের নিবার যাবে না, ধনীর জাকাত গরিবদেরকে দিবার আসতে হবে। কথা কন না কে? ঠেকা কার? শতকরা 2.5 টাকা না দিলে তো জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ঠেকা কার? গরিবের না ধনীর? তো ধনী ঠেকাত পড়ে 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরতেছে, ভাই গরিব আমার জাকাতের 1 ব্যাগ টাকা আছে, ভাই তোমরা টাকাটা লিয়ে আমাকে মুক্তি দাও তো। গরিবরা বলতেছে দরকার হলে খাটিয়ে খামো, কাজ করে খামো, কিন্তু জাকাতের টাকা নেবো না রে। এরকম কতগুলো গরিব আছে না নাই? আমার এক দাদা ছিল, তাকে গ্রামের লোক মুরব্বী দেখে দাওয়াত দেয় রোজার মাসে, যে মুরব্বী আমার বাড়িতে আজকে আপনার ইফতারের দাওয়াত। আমার দাদা সোজাসুজি বলতো, সারাদিন কষ্ট করে রোজা রাখছি আর ইফতার করে তো সব দেবো নাকি? দরকার হলে পানি খাই ইফতার করবো রে, কিন্তু কারো বাড়ির যে আমি ইফতার করবো না। আমার দাদারে কেউ কোনোদিন ইফতার করাবার পারেনি। আমি পরে বুঝাইছি, দাদা কারো বাড়িতে ইফতার করলে আপনার সওয়াবের কমতি হবে না দাদা, বরং তারও সওয়াব হবে, আপনারও হবে, অসুবিধা কি? তুই যতই বুঝে আমি বুঝি না। তো যখন মানুষের মধ্যে ঈমান পরিপূর্ণ হবে, ওই মানুষটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করবে, আল্লাহর কাছে পাওয়ার আশায়। দুনিয়ার কোনো ধনী মানুষের কাছে তার চাহিদা থাকবে না। ধরে কার কথা ঠিক কিনা? 1 ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিব লাইনি। মনের দুঃখে লোকটা মরুভূমিতে গেছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। আর বলতেছে আল্লাহ কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে, তখন গরিব হয় ভালো, গরিব হয় ভালো। গরিবরা খালি সিনার টান করে বসে আছে, আর আমরা ধনীরা ফকিরের মতন ঘুরতেছি। 7 দিন ধরে ঘুরলাম, একটা গরিব পাওয়া গেল না। মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে এটাই গরিব। এই মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়া গেল বলে, কে ভাই তোরে সালাম দিলাম রে, তুই ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিবও পাইনি, তোকে দেখে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। বেয়া গেল বলতেছে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়?
আস্তাইনু বিসসবরি ওয়াস-সালাত, ধৈর্যের নামাজ নিয়ে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব কোথায় যাবে? আল্লাহ বলতেছেন যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সুদ ভিত্তিক অর্থনীতিকে যখন তারা দাফন করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, তখন আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। মানুষের মধ্যে খাই 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 3 তলা করা লাগবে, 4 তলা করা লাগবে, 5 তলা করা লাগবে, 10 তলা করা লাগবে, এরকম কোনো টেনশন থাকবে না। তাদের একটাই টেনশন, যে কোনো সময় মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তারা উপর দিকে তাকাবে না, এটা কার বাড়ি রে, এই 4 তলা এটা কার বাড়ি রে, ওই দিকে তাকাবে না। তারা সবসময় নিচের দিকে তাকায় থাকবে, এই মাটির নিচে আমার বাড়ি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, মা উমরকে 6 দিন ধরে তুমি খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন। কার মতন? জোরে কন, কার মতন? আছে যেটা চালু হচ্ছে, এই হইচই করেন না, যেটা চালু হয়ে গেছে লাগবে না। একটু অন্ধকার হলে কেমন লাগে? এর কথা কর না কেন, কেমন লাগে? আরে যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত থাকবে। তোরে কান কথা ঠিক কিনা? খালি বাড়ি এরকম বাতির আলো দেখলে হবে না তো। কি সুন্দর একটা গান গাইলো না, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। শোনেননি আপনারা? মনোযোগ দিয়ে শোনেননি? একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে সুরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? ধরে কন, কি নাই? কথা কন না কেন, কি নাই? চামচা। চামচা বোঝেন? এখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তাই সুরের মতন একা একা ঘুরতেছে, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই। আমাদের একটা এমপি যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, আর চামচার গাড়ির তো কোনো হিসাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যেই নেতার পিছনে বেশি চামচা থাকে ওই নেতা কি নিজের বাড়ির টাকা চামচা করে দেয়, না জনগণের টাকা মারে চামচা বানায়? এ কথা বলেন, কার টাকা? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি করে চাউল দেওয়া লাগবে, ওই দাঁড়ি পড়লা না গিয়া একটা বালতি নিয়ে গেছে, বালতিতে একটা লাল দাগ দিয়ে চৌকিদারকে বলছে এই দাগ পর্যন্ত চাউল দাও। চৌকিদার চাউলের ঠিপর থেকে বালতির দাগ পর্যন্ত চাউল দেয়। একজনের সন্দেহ হয়েছে, কে রে, লেখা আছে 10 কেজি, আর দাঁড়ি পড়লা না দিয়া বালতি দিয়ে দিল। মাফা দেখি তো, মাফা দেখে 8 সের। 10 কেজি জায়গা কয় সের? মনে করছি লেখা আছে 10 কেজি আর দিল 8 সের। চেয়ারম্যানের কাছে যাই একটু বলি, তো চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব আমার এই কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। চেয়ারম্যান বলতে, স্যার নাম কাটে দে, নাম কাটে দে। ওই জোড়া হাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তবে একটা জিনিস জানতে চাই, 10 কেজির জায়গাত 8 সের হওয়ার কারণ কি? বলে চামচা। চামচা তোরা যদি আমি কম না দেই তাহলে চামচা পালবো কি দিয়া? যেই নেতার পিছনে যত চামচা থাকবে বুঝবেন ওই নেতা তত জনগণের সম্পদ মারবে। জোরে গান কথা ঠিক করে কথা বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার মতন অর্থ আমি কোথায় পাবো? আপনারা বলেন তো হযরত ওমর অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
একবার আব্দুল্লাহ ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরল, মা সবাই ঈদের দিনে নতুন জামা পরবে, আমার কিন্তু নতুন কোনো জামা নাই, আমার বাবাকে একটু বলেন সে যেন ঈদের জন্য আমাকে একটা নতুন জামা কিনে দেয়। আব্দুল্লাহর মা হযরত ওমর ফারুকের স্ত্রী স্বামীর কাছে বলছে, স্বামী গো, আল্লাহ আপনাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, আব্দুল্লাহর জন্য ঈদের একটা নতুন জামাকে আপনি দিবার পারবেন না? ওমর ফারুক বললেন, বিবি এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকা নাই যে আব্দুল্লাহর একটা নতুন জামা বানায় দিব। ওমর ফারুকের বিবি বলতেছে, আমি তো নিবার চাইনি, কিন্তু আপনার ছোট বাচ্চা নিবার চাইছে। এখন মায়ের কাছে বায়না ধরছে, মা কি করবে? কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে এসে দাঁড়াইছে। ওমর ফারুক বলে, বেটা রে, তুই নাকি নতুন জামা নিবি? বলে, হ্যাঁ বাবা, যদি আপনি মেহরবানি করেন। ওমর ফারুক বললেন, আমার হাতে কোনো টাকা নাই, তবে অর্থমন্ত্রীর কাছে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যাও, এই চিঠি দেওয়ার পরে সে তোমাকে 10টা দিরহাম দিবে, আর 10টা দিরহাম সে আমার বেতন থেকে যেন কাটিয়ে নিয়ে আমাকে বেতন দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর ওই চিঠি নিয়ে অর্থমন্ত্রীর কাছে যখন দিল, অর্থমন্ত্রীর কাছে যখন দিয়েছে, অর্থমন্ত্রীর চিঠি পড়ে বলতেছে, আব্দুল্লাহ, তোমার বাবা আগামী বেতন পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি দিবার পারে তাহলে তোমাকে 10 দিরহাম আমি দিব। তুমি তোমার বাবার কাছে গিয়ে চিঠি দিয়ে বলো, আপনি লিখে দেন যে বেতন পাওয়ার আগে আমার মৃত্যু হবি না, বেতন পাওয়ার আগে আমি মরবো না, এটা খালি লিখে দিলি আমি তোমাকে 10 দিরহাম দিব। আব্দুল্লাহ বাবার কাছে বলতেছে, আব্বা, ওই বেতন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি দেন। ওমর ফারুক বলতেছে, পাগলা, যেখানে বসে আছি এখান থেকে উঠতে পারবো কিনা? কারণ আল্লাহ বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু তারপরে জীবন। চিন্তা করে দেখেন, অর্থমন্ত্রীর খলিফা হইয়া জুমার দিনে হয়তো ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বারে কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। এমন সময় ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো, কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষও পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলতেছে, এই নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমি তো নতুন কাপড় পরি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যে পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবি বাবাকে দান করার কারণে বাবার জুব্বা আজকে লম্বা হয়েছে, আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বললেন, মা, এখন বলো, তুমি যে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কয়দিন? 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি জন্য খুঁজতেছো? তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শুনবেন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে কি গ্রহণ করছে? ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া সহজ, আমাদের যারা মুরব্বী আছেন তারা জানেন যে সভাপতি সাহেব আছেন, 71 সালে আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা পাকিস্তান আর্মির ভয়ে কলমা মুখস্থ করছিল। আমাদের এলাকায় কোনো আর্মি পাঞ্জাবি যদি হিন্দুদের সামনে পড়ে, ওরা খেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মুসলমান যত কলমা পড়ছে তার সাথে হিন্দুরা বেশি কলমার জিকির করছে। আপনারা বলেন তো, 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল তখন হিন্দুরা কি কলমার উপর ছিল? তবে হিন্দুরা একটা কথা বলেছে যে মুসলমানের কলমার দাম আছে। আমি কলম মুসলমানের দাম কেমনে বুঝলেন? বলে, এই কলমা কয়া পাকিস্তানের আর্মির হাত থেকে আল্লাহ বাঁচাচ্ছে। তার মানে বোঝা গেল কলমা শুধু মুখে বললে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা কি বলতেছে? 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে
12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাইতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, আল্লামা সাঈদ হুজুরকে 13 বছর কেন কারাগারে বন্দি করে রাখছে? তার দোষটা কি? এ ধরে বলেন, তার দোষ কি? আপনারা বাংলার মুসলমানের কথা না করছেনই তো হাসিনা 15 বছর ইচ্ছা মতো রাষ্ট্র চালাচ্ছে। ধরে কোন কথা শিখে এই খালি বোবা হওয়ার কারণে। কথা কলেই যদি কিছু হয়, চাষ তলে যায় ফিস ফিস করে গল্প করে। কে ভাই ফিস ফিস করে গল্প করতে জোরে কন? দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। এই কথা না করার জন্যে একটা কষাই, আমার এলাকার একটা কষাই বলেছে, হুজুর গরুর দাম ঠিক খুব একটা বাড়েনি, কিন্তু এই জনগণ কথা কয় না দেখে ইচ্ছা মতো আমরা দাম বাড়াই। 500 টাকার গোস্ত 550, কথা কয় না 600, কথা কয় না 650, কথা কয় না 700। ধরে করার কথা ঠিক কিনা? 10 জন গোস্ত না খেয়ে যদি বলা গত হাটে 600 বেচছিস, আজকে 650 কেন? হিসাব দিবি, না হয় তোকে আজকে সাইজ করবো। একটা কষায় বাংলাদেশে গোস্তর দাম বাড়াবার পারতো না। ধরে করার কথা ঠিক। এখানে কথা, এই কথা কয় না, কথা বলেন না কেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আল্লামা সাঈদ হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করেছে এবং প্রত্যেকবার কোরআনের তাফসীর করতে গিয়ে বলে, আমরা সিংহের শাবকের মতন চলবো, বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বিড়ালের মতন আমরা 500 বছর বাঁচতে চাই না। ধরেটার কথা ঢেকে না। আল্লামা সাঈদ হুজুর ভারতের চোখের দিকে চোখ রাঙ্গায় কথা বলেছে। ভারতের মালওয়ানের বাচ্চারা হাসিনের সাথে লাইন করে আল্লাহর ওলিকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। ধরেটার কথা ঢেকে না। যেদিন তাকে হাসপাতালে হত্যা করা হলো, তার মাত্র 2 দিন আগে কয়েকজন নেতা ভারত থেকে এসে বলল জেলখানার মধ্যে সে মরতেছে না, তাকে মারা লাগবেই, ভারতের হুকুম। এখন ভারতের হুকুম অনুযায়ী কেমনে মারা যায়? জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে স্লো পয়জন ইনজেকশন করে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো, আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে, আল্লাহর কোরআনের যারা রাজনীতি করবে, কোরআন অনুযায়ী যারা বাংলাদেশকে গঠন করতে চায়, বাতিল তাদের সবসময় শত্রুতা করবে। তোর কথা ঢেকে না। কি মনে করতেছেন? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই দেশের নাম হলো রোম দেশ। ধরে কোন কি দেশ? কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করছেন। কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করে বলেছেন, মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অযথা জেলখানার কোনো দরকার। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি একজন দাদা, আমার খ্রিস্টান, আমার বাপও খ্রিস্টান। আমি 6 বছর বয়সে খ্রিস্টানদের ঘরে মুসলমান হয়ে এই জেলখানায় বন্দি ছিলাম। কিন্তু যখন জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন, আমি এখন কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কাছে না গিয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে আমি এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাইতে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? কি অধিকার? আগের বক্তারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এটা ভুয়া কথা। আমি আজ পর্যন্ত কোন হাদিসে পাই নাই যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আমি বহু আলেমকে বলছি, সবাই বলে এটা হাদিস না, এটা বক্তারা মেয়ে মানুষকে দমানোর জন্য এই মিথ্যা হাদিস করছে। এটা হাদিস না। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত নাই, তবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এটা হলো সহিহ হাদিস। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা কোরআন হাদিস খুঁজে দেখবেন, মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে। সে মেয়ে মানুষ যদি মা হয়, তাহলে ইসলাম বাপের অধিকার বেশি দিছে না মায়ের অধিকার বেশি দিছে? সবাই বলবেন বাপের না মায়ের? আল্লাহ মায়ের কথা রাসূলের মাধ্যমে কয়বার বলেছে?
তিনবার মায়ের কথা, একবার হলো বাপের কথা। আপনার বলেন তো ইসলাম ছেলের অধিকার বেশি দিয়েছে না মেয়ের? আরো জোরে কান। মেয়ের অধিকার বেশি দিয়েছেন। আমার মায়েরা, ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন আমার বর্তমানে ইসলাম কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি আর 12 বছর জেলখানায় ছিলাম। 6 আর 12 কত হয় সবাই বলেন? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। 1 নম্বর অধিকার হলো ভালো কি ছেলে? সুন্দর না ভালো? ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? এই পিছনে যারা আছে কথাই কয় না রে বারে। ভালো ছেলে বলতে আপনারা কি বোঝেন? ভালো ছেলে যেই ছেলে 1 টাকাও ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে, এই ছেলে হলোই ভালো ছেলে। জোরে কান কথা ঠিক কিনা? আপনাদের বদল গাছের খবর কি? ভালো মহারণা নগদ? ও মহারণাই বাকি। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যে বিবাহের ছেলের ডিমান্ড নিল অথচ মহারণা বাকি রাখলো, ওই যদি 1 কোটি বড় কবুল কয়, ওই বিয়া হবে না। ওদের মিলনের মাধ্যমে যে সন্তান আসবে সবগুলো হবে জারদ সন্তান। জোরে কান কি সন্তান? এখন বলেন তো বিয়াগুলোই যদি না হয়, বাচ্চাগুলো কি হলো? আর কথা কয় না রে। এবার আসল জায়গাটা আটকে গেছে। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আর মহারণা দেওয়া সুন্নত না ফরজ? মহারণা দেওয়া হলো ফরজ। ভালো ছেলের গুণই হচ্ছে যে ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে। ওমর ফারুক বললেন, মা তুমি একজন মহিলা, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? বয়স হলো 22 বছর। বয়স কয় বছর? 22 বছর। লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতো চেহারা। আর বাপের নাম হলো ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে কান কি মা? সবাই বলেন কি মা? বৌমা। আপনাদের এলাকায় মুরব্বীরা আপনাদের বেটার বউকে কি বলে ডাকেন? মারে ও মা, বৌমা। আমার কয়েকদিন আগে এরকম পাশে একটা সভাপতি ছিল, আমি 3-4 বার বৌমা বলতে বলতে ও আমাকে কুনার ঘুতে মারছে। আমি বললাম, মুরব্বী কি হয়েছে? এই কথা কন্যাতে হয়েছে কিসে? পরে শুনলাম ওই মুরব্বী 2 বেটা বিয়ে করাছে, একটা বউ মুরব্বী দেখবার পারে না। বিয়ে করার আগে বেটা ভালো ছিল, কিন্তু বিয়ে করার পরে বউ বেটার এমন ভাবে কি বুঝ দিল, এখন বেটা আর বাপ মায়ের সাথে থাকতেই চায় না। বেটা বউগুলা ভিন্ন হয়ে যায়। আপনারা বলেন তো, যেই মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীরে কুবুদ্ধি দিয়ে তার বাপ মায়ের কাছ থেকে আলাদা করে, এই বউ মানা বউ দজ্জাল। এখন আমাদের বাড়িতে বউ আছে না বউ দজ্জাল আছে, এটা যারা বেটা বিয়ে করাছে তারা ভালো জানবি। জোরে কারণ কথা ঠিক কিনা? আর আমি বেটাদেরকে বলতেছি, কি হিরো আলমের মতন একটা, হিরো আলমের নাম শুনেননি? হিরো আলম, হ্যাঁ দেখছেন খবর কি? হিরো আলম, ওর বইয়ের নাম হলো রিয়ামণি। ওর বাপ অসুস্থ হলে রিয়ামণি হাসপাতালের বাপকে দেখতে চাইনি। এই দেখতে না যাওয়ার কারণে বাপ মরে যাওয়ার পরে হিরো আলম সাংবাদিক সম্মেলন করে বলতেছে, যেই বউ আমার অসুস্থ বাবাকে দেখতে যায় না, এরকম বউ আর আমি আমার সংসার রাখবো না। কারণ বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা মারা গেলে কোনোদিন বাপ মা পাওয়া যাবে না। হিরো আলমের মতন একটা মানুষ সঙ্গে সঙ্গে বউরে তালাক দিয়েছে শুধুমাত্র তার বাপের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি বউ যদি কান বুদ্ধি দেয় খবরদার,
বউ যদি কোনোদিন বলে যে তোমার বাপ ভালো না, তোমার মা ভালো না, সঙ্গে সঙ্গে বইয়ের হাতটা না বাপ মায়ের কাছে নিয়ে যাবেন, চ আর বাপ মায়ের সামনে দেখবেন ওই কিন্তু আর কবি নয়। কারণ আপনাকে মিথ্যা বলে বলে আপনার বাপ মায়ের কাছ থেকে আপনাকে সরাবার চায়। এরকম দজ্জাল মার্কা বউ আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমাকে তোমার বৌমা বানায়, আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে কি আর কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক চমকে উঠছে যে মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে না? মেয়েটা বলতেছে, আপনি বলেন আমার একটা ভালো ছেলে বিয়ে করার অধিকার আছে, তা আপনার আব্দুল্লাহ আপনার ছেলে কি সব চাইতে ভালো? তার চাইতে কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, মা আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে শোনেন তো আমি একটা ছেলের নাম বলি, সেই ছেলেটা কেমন? ওমর ফারুক মাথায় হাত দিয়ে চিন্তা করে, কে রে? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে জেলত গেল, আর 12 বছর জেলখানায় বন্দী ছিল, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর কবি। ঠিক আছে মা, বলো তো তোমার কাছে ভালো ছেলেকে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, নানার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকায় বলে, মা তুমি যে হোসাইনের নামটা কইলা, আমার আব্দুল্লাহর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো। তো মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? আপনি তো বলেছেন একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার আল্লাহ আমাকে দিছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে আমি বিয়ে বসবো কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করে নাই, আজকে প্রথম তোমার বিয়ের আমি ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকাল বেলায় হযরত ওমর আলীর বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন। কারো বাড়ির দরজা গিয়া সালাম দেওয়া হলো নবীর সুন্নাত। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল। যে ব্যক্তি সালাম দিল কণ্ঠ শুনে মনে হয় হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এই ফকিরকে ফিরায়ও না। আলী চমকে গেল, ওমরের মতন মহামানব আমার দরজা সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? বের হয়ে ওয়ালাইকুম আসসালাম বলে বলে, আমির আল মুমিনিন আপনি আবার কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে, এই ফকির সেই ফকির না, এই ফকির হলো এমন একটা বিপদের ফকির, সে ইচ্ছা করলে বিপদটা থেকে তুমি আমাকে রক্ষা করবার পারো। আলী বলতেছেন, আমার মতন গরিব মানুষ আপনাকে কি বিপদ থেকে রক্ষা করবে? ওমর ফারুক বলে, আলী ভাই, তোমার ছেলে হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। শোনো হোসাইন, ব্যাপার আমি যে ঘটকালি করব, সেই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। এই মেয়ের যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। এই মেয়েটার বড় যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এই মেয়েটার যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহকে পছন্দ করে না। সে মনে মনে কল্পনা করেছে তোমার হোসেনকে সে স্বামী হিসাবে কবুল করতে চায়। আলী বলতেছে, আমির আল মুমিনিন, এমন একটা ভালো মেয়ে যদি আমার হোসেনের বউ হয়, আমার জীবন এবং হোসেনের জীবনটা সার্থক হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমিও মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম হোসেনের বিবি হওয়ার জন্যে। ওমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুক বলে, হোসাইন, তুমি এমন কথা বলো বাবা, তুমি কি আমরা মুরব্বী এটা পছন্দ করো না? আমরা যদি মুরব্বী মিলে কোনো সিদ্ধান্ত নেই, সেইটাকে তুমি গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার দুইজন আমার মুরব্বী, এটা আমি জানি এবং সম্মানও করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি দুনিয়াতে শুধু একজনকেই মানি, ওই একজন ছাড়া অন্য কাউকে আমি মানতে পারবো না। আমি
আমি জানি আপনার আমার মুরব্বী, কিন্তু মানি না। আমার মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। কি হলো আবার? তিনি হলেন আমার নানা। আপনারা বলেন তো, যাকে তাকে মুরব্বী হিসেবে সম্মান করা যাবে, কিন্তু যাকে তাকে মুরব্বী হিসেবে মানা যাবে? মানার মুরব্বী কয়জন? জোরে বলেন। হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, নবী ছাড়া অন্য কাউকে অন্ধভাবে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক? একজনকে মানতে হবে। এই জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে? ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি এখন দরজাত গিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার এখন দরজায় থাকাস না, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা কেমন? আমি জানলার কাছে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই, দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে মাথা দিয়া আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহি। আপনারা কি খেয়াল করছেন নবী কি বলতেছে? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে, বিয়ে যদি করা লাগে, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে করার আগে ভাবা লাগবে, যাকে তাকে বিয়ে করা যাবে না। যাকে তাকে বিয়ে করলে বিয়ের পরে গোটা সংসারের মতো অশান্তি সৃষ্টি করবে। কথা বল না। আমি যে ছেলেরা বিয়ে করেনি তাদেরকে বলতেছি, বাবা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবা লাভ নেই। খালি সোপা খোপা দেখে বিয়ে করলে কাম হবে না। আগে দেখা লাগবে একটা ধাপের হাট। আপনার ধাপের হাট নাম শুনছেন? ওই ধাপের হাটে গরু, দুধের গরু কিনবার যায়, এক মুরব্বী খালি নিচের দিকে তাকায়, খালি নিচের দিকে তাকায়। গরুওয়ালা বলতে, চাচা কি দেখেন? দেখতেছি দুধ কেমন হবে। কয় আর মায়েরই দশের হয়। তখন বলতেছে, মায়ের যদি দশের হয় তাহলে ছাও খারাপ হবে না? যাও। দেখছেন, একটা গরু কিনবার যায় মায়ের খবর শুনলে মন খুশি হয়। তাহলে আপনি যে মেয়েকে বিয়ে করবেন, আর মাও কিরকম, ওর নানি কিরকম, একটু খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? পপির মতন সুন্দরী পরিমণি হবে, কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হোসেন বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্য করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি একটু বলেন তো। আপনি যেমন আপনার ভাঙ্গা ঘরকে আপনি চাঙ্গা করেছেন, আমার নানা যেমন নানিকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত বানাইছে, আমিও তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করার পরে আমার ভাঙ্গা ঘরটা আল্লাহ যেন জান্নাত বানায়া দেয়। ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি, এই মেয়েটা খুব ভালো হবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো তো বিয়ে করবো না। উমর ফারুক বলে, বাবা তাহলে তুমি কেমন ভাবে বিয়ে করবা? হোসেন বলতেছে, মুরব্বী উমর ফারুককে বলতেছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আলী বলতেছে, কি সিদ্ধান্ত? ওই সিদ্ধান্ত হলো, আমি যে মেয়েকে বিয়ে করব তাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব। উত্তর দিবার পারলে বিয়ে, নচেত বিয়ে করব না। ওমর ফারুক বলতেছে, বাবা হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, আমি যে মেয়েকে বিয়ে করব তার সামনে শুধু প্রশ্ন আউট হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলতেছে, আলী কি প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কয়, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর ফারুক মনটা ভার করে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসরে মা, তোর জীবন বড় সুন্দর হবে। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন,
আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। যদি আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছেন হোসেনের চাইতে আব্দুল্লাহ কোনোদিন ভালো হবে না, কারণ রাসূল বলেছেন সাইদুস শাবাবি আহল জান্নাহ। হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাত যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একজন হলো হোসাইন। মেয়েটা বলতেছে তাহলে হোসেন ছাড়া আপনার ছেলেকে বিয়ে করবো কেন? ওমর ফারুক বলে মা তুই তো জানিস না হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না তার বাপও জীবনে শুনিনি, তার তুই উত্তর দিবার পারবি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে কেউ না পারলেও আমার আল্লাহ পারাবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আজকে কোরআনের মাহফিল থেকে আপনাদের ঈমান কি কয়? গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করতেছি, আমার বিশ্বাস আগামীতে সব জায়গা হলো শেষ, বাংলার মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জয়কান্তটা ঠিক কি না? আমার বিশ্বাস ভারতের মুসলমানকে মালওয়ানের বাচ্চারা কিছুই করতে পারবে না। গুজরাতুল হিন্দ নবীর হাদিস অনুযায়ী হিন্দু মুসলমান একটা যুদ্ধ হবে, গোটা ভারত ভাঙ্গা খান খান হবে, বাংলাদেশের মানচিত্র বড় হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আমার বিশ্বাস ইহুদি গোটা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, গোটা ইসরায়েল মুসলমান দখল করে নেবে। ওদের অ্যাটম বোমা আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্যে নমরুদের আগুন যেমন শান্তির বাগান হয়ে গেছে, ওদের বোমা মুসলমানের জন্য মিষ্টি বাংদি তরমুজ হবে। জোরে কোন কথা ঠিক না? ওরা বোমা মারবে কিন্তু ফুটবে না। কিন্তু আমাদের ঈমান যতদিন দুর্বল থাকবে ততদিন কাফেরদের হাতে আমাকে পিটন খাওয়া লাগবে। মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনার বলেন তো আল্লাহর উপর যখন কেউ ভরসা করে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ বলেছে আমি তখন তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক এক দৌড়ে চলে আইছে, এক দৌড়ে আশা বলতেছে আলী, আলী বলতেছে আমিরুল মুমিনিন এখনই মন খারাপ করে গেলেন, আবার দৌড়াইলেন তারিখ করবার যাচ্ছি। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলতেছে তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আপনি জীবনে শোনে জানেন না আমি শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে মেয়েটা এমন কথা বলেছে যেই কথা শোনার পর থেকে আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ঈমানদারের সাথে কে আছে? অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে ঈমানদার আছে যেখানে আমি আল্লাহ আছি সেখানে। ধরে কোন সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন মা। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে বসেছে হোসাইন। বসার সাইজটা কি খেয়াল করছেন? ডান পাশে যিনি বসেছে তার নাম কি? একটু কথা বলেন, তার নাম কি? উমর। জোরে কোন তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হযরত হোসাইন। এখন সামনে একটা চাদর দেওয়া হয়েছে, এই ছেলেরা যুবকেরা খেয়াল করো, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই এক বাক্যে বলেন কারণ কি? পর্দা। তাহলে মমতাজ যে গত সংসদে বলল, মমতা তো চেনেন আপনারা, একের হাসিনার সামনেই বলল ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমকে এই 2 টাকার মমতাজ সংসদের মধ্যে তেতুল হুজুর করছে। জোরে কোন কি হুজুর? কথা কয় না করে কি কইছে? ও শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। আপনার বলেন তো মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? কথা বলতে তাই দেরি করবি, তার সমস্যা আছে। হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইলেন? মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন।
মাইক আর ভাইকে আমি বলবো মাইক সিয়ান করে হ্যাঁ মাইকের সাউন্ড মোটা করে দেওয়া যায় নাই এতক্ষণ হারমোনিয়াম টানিস তোরা ইকো টিকো থাকলে বন্ধ করে দিত বাবা ইকো টিকো সব বন্ধ করে দিত খালি সিয়ান করে কানত লাগে এই যে কোনো হরণ দিছে নাকি কানত আছে মারতেছে বাড়ি টানি তুলবার দিচ্ছে কথার দেখলে টানি তুলবার দিচ্ছে না গরমের মধ্যে আমার সামান্য ফ্যান যখন কারেন্ট গেল সামান্য ফ্যান বন্ধ হওয়াতে আমি বুঝতে পারছি কি গরমে আপনার বসে আছেন আল্লাহ আজকে তোমার কোরআনের মাহফিলে ওয়াজ শুনতে এসে যাদের শরীরগুলো ঘামে যাচ্ছে আল্লাহ ওই ঘামটা শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ পারে কি পারে না জোরে কান পারে কি পারে না সবার বাড়িতে কারেন্ট সবার বাড়িতে ফ্যান ফ্যানের বাতাস না খায়া তোমার কোরআনের পাগল হয়ে যারা ওয়াজ শুনতেছে আল্লাহ আল্লাহ যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এই বৈশাখ মাস যেই মাসে ওয়াজের কোনো গ্যারান্টি নাই জোরে কোন কথা ঠিক কিনা আপনারা জানেন এক সময় এরকম আকাশ করা শুরু হয়েছিল আমি আল্লাহ বলতেছি আল্লাহ যতই দাও 12টার পরে দাও এলাকায় আমার একটা দুর্নাম আছে আমি আসলেই পানি হয় জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ আজকের সেই দুর্নামের মধ্যে হাত ফেলে দিও না আল্লাহ আজকে যদি পানি হয় এলাকার লোক বলবে রে বৃষ্টি বক্তা আমাকে দাওয়াতি দিবি না আপনার তো বসে আছেন আমি দেখ দোয়া করে শেষ কত কষ্ট নিয়ে আপনার বসে আছেন আর মাইকের সাউন্ড টানি দেওয়া যাচ্ছে টান দিলে চঞ্চন করে উঠতেছে কি বিরক্ত হচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মনের পর্দা পর্দা না পর্দা হলো কার আইন আরো ধরে কোন আল্লাহর আইন হলো পর্দা এখন ওমর ফারুক বলতেছে বাবা হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবা এখন প্রশ্ন শুরু করে দাও সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন রে মেয়ে তুমি একলা একলা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো বরং আমি হোসাইন বড় একা আমি হোসাইন বড় একা ওমর ফারুক বললেন বাবা তোমার কি মাথা ঠিক আছে তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাপ বসে আছে তুমি কেমনে একলা হলে হোসেন বলতেছে রে মেয়ে তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো আমার 2 জন মহামানব দেহ নিয়ে আমার 2 ধারে বসে আছে কিন্তু মনে মনে কিন্তু তোমারই পক্ষ নিয়েছে ধরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো এর আগে যে 3টা নির্বাচন হলো এই নির্বাচনে নির্বাচন কমিশনার মনে মনে কার পক্ষে ছিল কথা কয় না দেহ নিয়ে বসে আছে নির্বাচন কমিশনের চেয়ারে জনগণকে বুঝাইছে আমি নিরপেক্ষ আমি কারো পক্ষে না কিন্তু মনে মনে হাসিনার পক্ষে নেওয়ার কারণে দেখবেন এক এক সময় এক একটা ভোটের ডিক্লার দিছে জোরে কার কথা ঠিক কিনা আর এর আগে তো 18 সালে দিনের ভোট রাতে হচ্ছে আর 24 সালের ড্যামি নির্বাচন এই নির্বাচনে আপনাদের এলাকায় যিনি এমপি হয়েছিল তিনি একটা হিন্দু জোরে কোন কথা ঠিক কিনা আমার মাথার চর দিয়ে আমি কইলাম কে রে বদলগাছি মহাদেবপুর কি মুসলমান নাই মুসলমান থাকতে হিন্দু এমপি হলো এই হিন্দু এমপি হওয়ার সাথে সাথেই আমার কাছে মোবাইল গেল আমি যতদিন এমপি থাকবো আপনি যেন এই 2 থানাতে ঢোকেন না সেলিম তো আমাকে 4 বছর আটকা ছিল কিন্তু তো আরো রে বাবা আমার ওয়াজ আছে অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দিনান ফালা ইউকবালা মিনহু আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি সবাই জোরে বলেন নাম কি ধর্মের মালিক কে আল্লাহ যদি বলে ইসলাম আমার পছন্দ তো তোরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে খাওয়া আসা এই ওয়াজ করছি ওই গরম হয়ে গেছে তুই গরম হলে বাংলাদেশ তো আর ছোট না 2 থানা বন্ধ হলে কত থানা পড়ে আছে জোরে কর কথা ঠিক কিনা আসেন একটু মহব্বত দিয়ে কথাগুলো শুনবেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম ভোট হচ্ছে একটা আমানত আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যাকে তাকে ভোট দেওয়া যাবে না এমন মানুষকে ভোট দেবেন যে ভোট পাওয়ার পরে নেতা হবে ওই নেতা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের সওয়াবের অংশ আল্লাহ ভোটারদের আমলনামায় দিবে আর নেতা যদি খারাপই করে চুরি করে সামারি করে যত পাপ হবে ওই পাপ শুধু নেতা একলা পাবে না যারা ভোট দিল তাদের আমলনামার মধ্যেও আল্লাহ পাপ দেবে অনেক ভোটার হাসরের ময়দানে দেখবে তারা আমলনামার মধ্যে গম চুরি টিন চুরি সিমেন্ট চুরি তখন কবে আল্লাহ আমি তো জীবনে গম চুরি করিনি
আমি তো সিমেন্ট চুরি করিনি, আমি তো চাউল চুরি করিনি। আল্লাহ বলবে যা ভোট দিয়ে এমপি বানাছো ওই চুরি করছে। তুই চুরি করলে তুই সমর্থন দিছ, তুই যে সমর্থন করছিস এই জন্যে তোর আমল নামায় পাপ। এই জন্যে আমি আমার বাপের কথা কইনি, আমি আল্লাহর কোরআন থেকে বললাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখনই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ওয়াজ বাদ দেয়া। ওমর ফারুক বলে বাবা হোসেন এবার তুমি প্রশ্ন শুরু করে দাও, খুব গুরুত্বপূর্ণ। হোসেন দাঁড়িয়ে বলতেছে রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? যেই প্রশ্ন করছে আমার মাকে তুমি জানো, হযরত আলী চুম করছে। কে চুম করছে? হযরত আলী চুম করছে। আলী চুম করার কারণ কি জানেন? কেন আমি ছেলের সাথে আছি, আর ছেলে আমার কথা না কইয়া আর মায়ের কথা পাই কেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনি কেমন ছেলে, ভালো ছেলে না খারাপ ছেলে, এটা প্রমাণ হবে বাপের দ্বারা না মায়ের দ্বারা। ধরে কোন কথা ঠিক কিনা? এই দেখেন যে ছেলেরা ওই যে পাঁচির উপর ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে, 2-1টা ছেলে আমাকে আবার টার্গেট লাইট মারছে, আপনারা খেয়াল করেনি? ওই থেকে টার্গেট লাইট মারছে। আচ্ছা ওই যে আমার টার্গেট লাইট মারলো, ওরা দৌড়াদৌড়ি করতেছে, এগুলো কি ছেলের দোষ? দোষ হলো ওর মায়ের। হ্যাঁ, আর মাও পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাচ্ছে। ওই বাইরে এসে কোরআনের মাহফিলে বসতে পারবে না, ওই রাস্তা দেখলে ঘুর ঘুর করে ঘুরবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই কারণে হোসেন বলেছে রে মেয়ে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলতে, হোসেন আমি আপনার মাকে চিনি। হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো? আর মেয়েটা উত্তর দিয়েছে আমি চিনি। যেই কথা আমি চিনি, উমর ফারুক জিব্বাত কামড়। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট। 3টার তো উত্তর দেওয়া দূরের কথা, 1 নম্বরে আউট হয়ে গেল। কারণ প্রশ্ন করছে আমার মাকে জানো, আর আমি চিনি। আর আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ কি জানেন? যে আমি স্বামী হইলেও হোসেনের মাকে পুরোপুরি চিনবার পারিনি, আর তুই আমার বউকে হোসেনের মারে কেমনি চিনবি? কারণ হোসেনের মা চিনার কোনো নারী না। দুনিয়ার মধ্যে সবচাইতে পর্দানিশী নারীর নাম হলো ফাতেমা। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, ফাতেমা চিনে এমন কোনো লোক আছে? ফাতেমা মেয়েদের সঙ্গেও কোনোদিন দেখা করেনি। এই জন্যই করেনি, মেয়েরা বাহিরে এসে কোনো পুরুষকে যদি বলে দেয় ফাতেমার চোখের সাইজ এরকম, ফাতেমার মুখের সাইজ এরকম, ফাতেমার গায়ের রং এরকম, সেজন্য মা ফাতেমা পুরুষ তো দূরের কথা কোনো নারীদের সঙ্গেও কোনোদিন দেখা করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, আমরা যারা হজ করছি, মুরব্বিও করছে, আমিও করছি, জান্নাতুল বাকির মধ্যে যখন আমরা কবর জিয়ারত করতেছিলাম, ওই সময় একটা এরিয়ার দিকে যেই গেছি, পুলিশ আমাদের যায় বলতেছে মান্নু মান্নু কুল্লু হারাম, ওদিকে আর জবাব দিল না। আমি পরে এসে মদিনার একজন মুরব্বীর কাছে জানতে চাইলাম, মুরব্বী আমরা কবর জিয়ারত করতে করতে ওদিকে যাওয়ার চাইলাম, জবাব দিল না কেন? মুরব্বী চোখের পানিতে বলতেছে, হুজুর আপনি জানেন না, ওই পাশের কোনো এক জায়গায়, ওই পাশের কোনো এক জায়গায় ঘুমিয়ে আছে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী আমার বিবি গভীর রাত্রে মৃত্যুবরণ করলো, গভীর রাত্রে থেকে দাফন করে তোমার কাছে কান্দি, আল্লাহ ফাতেমারে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা কবর আছে, পুরাতন কবর, এইমাত্র নতুন কবর ফাতেমার নাই। আমি চিন্তায় পড়ে গেল, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় কান্দের বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবর কোথায়? কে যেন বলে আলী রে,
ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্দা হয় আর সেই ফাতেমাকে বলতেছে আমি চিনি। অনেক সময় হয়ে গেছে, মেয়েটা বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের এক বিচারক কথা কন না। ওমর ফারুক দাঁড়িয়ে বলতে, হোসেন কি প্রশ্ন করেছে আর তুমি কি উত্তর দিছা? হোসেন প্রশ্ন করেছে আর মাকে তুমি জানো? তুমি বলবা তোমার মা নবীর ছোট মেয়ে, তোমার মা আলীর স্ত্রী, এইগুলা না বলে তুমি বলতেছ আমি চিনি। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে তিল ছিল, লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী দাঁড়িয়ে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো 3 জনের মধ্যে একজন পরপুরুষ, তার নাম কি? মা যা বলছিস বলছিস, আর বলিস না, তুই কেমনে বলিস মা? হোসেন আমার চোখের ভুরু জোড়া ছিল, আমি বলতে পারি কারণ আমি তার স্বামী। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি বিবির চোখের 2 ভুরুর মাঝখানে একটা চুমা দেয়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের সওয়াব দেয়। আপনাদের কাউকে যদি বলি, কে ভাই আপনার বইয়ের চোখের ভুরু কিরকম, তখন আপনি কবেন আমি তো খেয়াল করিনি। বারা কে রে, 30 বছর আগে বিয়ে করছিস, এখন পর্যন্ত ভুরু দেখিসনি, তার মানে কোনোদিন চুমা খায়নি। কি বললাম, এই যে চোখের ভুরু নাই, হাসির কথা না রে বাবা, এটা হালাল কথা, হালাল। এটা কি প্রেমিকার কপালে চুমা খাওয়ার কথা বলতেছি? নিজের বইয়ের কপালে এই যে 2 ভুরু আছে, এই 2 ভুরুর মাঝখানে একটা চুমা খাবেন, একটু শব্দ করে চুমা খাবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। এখন এই আমল যদি করবার চান, মেয়েরা তো খালি মুখ বেঁকা টেকা করতেছে যে হুজুর কি এক আমল দিলেন, এরা যে বিড়ি খাওয়া খায়, এটাকে মুখ কপালের কাছে আসলে তো আমার বমি হয়ে যাবে হুজুর। এরকম অনেক পুরুষ মানুষ আছে বুঝলেন, ওদেরকে কাপড়ও দুর্গন্ধ, আর একটা বিড়ি খাওয়ার কারণে কাপড়ও গন্ধ হয় কি হয় না? কারণ ওরা যে বালিশে ঘুম পাড়ে, বালিশ গন্ধ, খেতা গন্ধ, সব গন্ধ। হায় হায়, যদি এই জায়গার চুমা খাওয়ার চাই তো কি হবে? এই জন্য আমি বলবো, হাত ধর হোক, পাও ধর হোক, আপনার স্বামীকে আপনি বিড়ি সিগারেট খাওয়ানো বন্ধ করেন, যেভাবেই হোক। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, মা হোসেন মায়ের বাম গালে একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল, তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকালে 3টা করে চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই বেহুশ অবস্থা আমি দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি মনে করলাম জান্নাতের হুরি, বেহেশতের পরী, কে এমন করে আমার শিওরের পাশে কাঁদতেছেন। আমার মাথায় হাত দেয়, বলে আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে এই রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার আইছি। এত কষ্টের পরেও তুমি ইমানকে হারা হচ্ছ না, আল্লাহ তোমাকে জান্নাতের মালিকা বানায়া দিবে। হোসেন, আমি সঙ্গে সঙ্গে আপনার মায়ের মুখের দিকে তাকাই, দিকে চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতনির তলে লাল একটা দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাই তুমি 100 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আল্লাহ তাআলা আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে 99-এর মধ্যে কেবল 33 হবে। 3 প্রশ্নে উত্তর কমপ্লিট, একটার উত্তর দিবার পারছে, তাতে আপনার ঘটকালি আল্লাহ কবুল করছে। আরো 2টা প্রশ্নের উত্তর যদি দিবার পারে তাহলে মেয়েকে বিয়ে করব, নচেত আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করলা, আমার প্রশ্ন হলো ঈমানটা তুমি পাইলা কেমনে?
কারণ তুমি বলেছো তোমার দাদা হলো খ্রিস্টান, তোমার বাবা হলো খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে। এই মেয়েটা যখন আমাকে বলল আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছি, আমি উমর যেই প্রশ্ন মেয়েটাকে করতে পারি নাই সেই প্রশ্ন করেছে হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতে হোসাইন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না। আপনার মনে করবেন না যে আমি সাধারণ ঘরের মেয়ে। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকালবেলা আমার দাদা আমাদের অন্দরমহলে গিয়ে বলতেন, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? 6 বছরের বাচ্চারা খেলা দেখার কথা শুনলে কিন্তু পাগল হয়ে যায়। বর্তমানে দেখবেন একটা ছেলে সবসময় ডিস্টার্ব করে, ওকে যদি মোবাইলে একটা গেম বার করে দেন ও কিন্তু আর ডিস্টার্ব করবে না, দরকার সারাদিন মোবাইলে খেলা দেখবে। ধরে কোন কথা ঠিক কিনা? ছোট বাচ্চারা খেলা দেখার পটু। যে আমার দাদা বলল, নাতি আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? হোসাইন আমি 6 বছর ঈমান কেমনে পাইলাম শোনেন। আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার সেট করে দিল। ওই চেয়ারে আমি বসেই বললাম, দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, আমি তাকায় দেখি একজন মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো আছে। আমি বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু আপনি আমাকে কি দেখাচ্ছেন? যেই লোকটার চোখ বাঁধা, হাত বাঁধা, পা লোহার শিকল দিয়ে আটকানো, তাকে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, নাতনি রে, তুই যারা দেখতেছিস ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। আজকের খেলা হয় এদের তাকায় দেখ। মেয়েটা বলে, আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। আমার দাদা বলে, রে নাতনি, আজকের খেলা হলো মুসলমানকে হাত পাও বান্ধা আগুনের মধ্যে ফেলে দেব, মুসলমান আগুনে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম দিছি মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে। আমার দাদাকে জোড়হাত করে বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার বন্ধ করা যায়। মুসলমান যদি খালি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, আমি সঙ্গে সঙ্গে তার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন। আমি তখন চেয়ার থেকে উঠে আস্তে আস্তে মুসলমানের কাছে গেলাম, গিয়ে বললাম, মুসলমান, তোমার চোখ 2টা বেঁধে রাখছে, তোমার হাত 2টা বেঁধে রাখছে, তোমার পা 2টা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে, কিছুক্ষণ পর আগুনের চুলার মধ্যে তোমাকে ফেলে আমার দাদা পুড়াইয়া মারবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য যদি বলতে পারো আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে। মেয়েটা বলে, হোসেন রে, আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য হয়তো বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু লোকটা চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, এই কারণে তুমি এমন কথা বলতেছ। কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে মুসলমান, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। কোন কথা ঠিক কিনা? মতিউর রহমান নিজামীকে উকিল বলেছিল যে আপনি যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। মতিউর নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যাকে দরখাস্ত লিখতে বলতেছো এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, আর একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না। জীবন ভিক্ষা চাইতে হবে একমাত্র জীবন দেনেওয়ালার কাছে। জোরে কোন কথা ঠিক না?
তখন উকিল বলতেছে এই গোয়ারকে করার কারণে আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব বললেন আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে কেমনে আপনি বলেন ফাঁসি হবে মৃত্যু হবে না? কোরআন থেকে তখন তেলাওয়াত করলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। মেয়েটা বলে হোসাইন, লোকটা চিৎকার করে বলতেছে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু আমার কাছে আমার ইমানের দাম বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমি ছাড়ব। আমার দাদা চিৎকার করে বলতে আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় নিয়ে এসে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি মনে করছিলাম মুসলমান হয়তো আগুনের চুলার কথা শুনে আটকে উঠবে, হয়তো চিৎকার করে বলবে বাঁচতে চায় বাঁচতে চায়, কিন্তু তাকাই দেখি মুসলমান বীরের মতন আগুনের চুলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দাদাকে বললাম দাদা ছোট্ট মানুষ তো, এই মরা খেলা আমি দেখবো না, আমাকে ছেড়ে দেন। আমার দাদা বলে না তোকে খেলা দেখার জন্য নিয়ে আইছি, দেখাই লাগবে। জোর করে যখন দাদা আমার হাত ধরে থাকলো, ওই মুসলমান যখন আগুনের চুলার দিকে যাচ্ছে আমি তখন আস্তে করে এক হাত আমার দাদা ধরে আছে আর এক হাত দিয়ে আমি চোখ চাপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে আগুনের চুলাত মারবে এই দৃশ্য আমি দেখবো না। আমি যখন চোখ বন্ধ করেছি হঠাৎ একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন, মুসলমান আগুনের চুলার মধ্যে যাওয়ার সময় ওই কলেমা যখন তেলাওয়াত করেছে কলেমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে গেছে। আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ খাঁচা আগুনের চুলার মধ্যে পড়েছে আর খাঁচার ভিতরের পাখি কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। আমি 6 বছরের ছোট্ট মেয়ে দেখলাম যে মুসলমানের দেহ নামক খাঁচা, খাঁচা খাঁচা বোঝেন না, মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর ওয়াসিন পাখি কেমনে আসে যায়। আমি নিজের চোখে দেখতে পেলাম, চোখ বন্ধ, তারপর আল্লাহ অন্তরে চক্ষু দিয়ে দেখাইছে যে মুসলমানের দেহ পড়ছে আগুনের চুলায় কিন্তু খাঁচার পাখিটা ধরে নিয়ে গেল সবুজ রঙের বাগানে উড়াল দিয়ে যখন চলে যায় আমি তখন জোরে একটা হেঁচকা দিলাম। এতক্ষণ আমার হাত ধরেছিল, আমি তখন বেঈমান ছিলাম, কিন্তু ওই যে মুসলমানের ইমান আমার কলিজায় ঢোকার কারণে ইমানের একটা শক্তি আছে না নাই, যেই হাত ঢাকি দিলাম দাদার হাত থেকে হাত খুলে আমি এক দৌড়ে বাড়ির মধ্যে গিয়া আমার মায়ের সামনে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয় তুই না দাদার সাথে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার যে মুসলমানের কলমা কোথায় পাইলি, এই কলমা ছাইড়া দে, তোর দাদা যদি জানতে পারে তোর বাপ যদি জানতে পারে তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। আপনার কি মনে করতেছেন আপনার মরবেন? কি বলেন কবরে যায় কি বলেন মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি মনে হচ্ছে আপনি কবরে যা থাকতে পারবেন? আরে পাগলা, কবরে আমাদের দেহ থাকবে আর আমাদের ভিতরের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে। ধরে কান সুবহানাল্লাহ। আজকে যে আপনাদের এই যে বদলগাছির থানার ওসি সাহেব আসলো আমার সঙ্গে দেখা করতে, এইরকম ওসি আমি কোনোদিন দেখিনি। আসার সাথে সাথেই আমার পায়ে হাত দিয়ে আমাকে সালাম করলো, সালাম করে বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। উনি একটা মারাত্মক কথা বললেন যে ওনার বাবা 15 সালে হজ করবার যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যার বাবা হজ করতে গিয়ে মারা যায় তারই সন্তান ওসি হয়েছে আপনাদের বদলগাছি থানায়। ওসিরা মাওলানাদের পাও হাত দিবি, এরকম গ্রেফতার করার জন্য খালি ইস্যু খুঁজবি। তোর এখন কথা ঠিক কিনা? তদন্ত ওসি আইছিল, উনি অত্যন্ত একজন ভালো মানুষ মাশাআল্লাহ। বদলগাছি থানার
ওসি এবং তদন্ত ওসি দুইজনের ব্যবহার দেখে আমাকে গাড়িতে উঠে দিয়ে তারপরে ওনারা খাইতে গেল। আমি বললাম ভাই আপনার খাঁকে না হুজুর আপনার গাড়ি তুলে দেবো। গাড়ি ওঠার পরে গাড়ির দরজা বন্ধ করে যতক্ষণ গাড়ি না ছাড়ছে ততক্ষণ তারা দাঁড়িয়েছিল। আল্লাহ বলেছে হুজুর আমাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আমি বলবো এলা হাসিনার সময়ের ফ্যাসিস্ট ওসি না মানবতা দরদি ওসি হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করুন। জোরে করে আমিন, আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসলমান যারা তারা কোনোদিন মৃত্যুবরণ করে না। মেয়েটা বলে হোসাইন আমার দাদার সামনে একজন মুসলমানকে হত্যা করার সময় ওই মুসলমানের কাছ থেকে ঈমান পেয়েছি। 6 বছর বয়সে এইভাবেই ঈমানটা আবার আল্লাহ আমাকে দান করেছে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে রে মেয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে আলী ভাই আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে 99 না পাইলে হবে না, আমাদেরও 99 লাগবে, 66 আমরা পায়া বসে আছি। জোরে কোন কথা ঠিক কি না? আর 33 নম্বর পালে আমরা বিনা হিসাবে জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর সামনে হিসাব দিয়ে কোন তো একটা লোক খাড়া এখন হুজুর আমি আল্লাহকে হিসাব দিয়ে জান্নাত যাব। কিছুদিন আগে এক লোক আমাকে বলি যে হুজুর আল্লাহকে জান্নাত দিবি না? আমি বললাম মুসলমান অবশ্যই আল্লাহ জান্নাত দিবি। কেন আমি 2-4 বছর জাহান্নাম খাটা লাগবে হুজুর, তারপরে কি জান্নাতের যেমন হয়? আমি কইলাম পাগলা 2-4 বছর তুমি জাহান্নাম খেতে পারবে এই সাহস তোমার কে দিল? দুনিয়ার আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকো তো আপনার বলেন দুনিয়ার যে আগুন আছে 5 মিনিট হাত দিয়ে থাকা পারবেন? পারবেন? তো দুনিয়ার আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? জাহান্নামের আগুনকে 70 বার পানির মধ্যে চুবড়াইয়া পাওয়ার একেবারে কম করে তারপর আল্লাহ দুনিয়া দিছে। আর সেই দুনিয়ার আগুনে যদি 5 মিনিট হাত দিয়ে থাকবে না পারো আর 2-4 বছর তুমি জাহান্নামে থাকবে, এত বড় সাহস তোমাকে কে দিল? সমস্ত যুবকেরা বলো আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। যেরকম আমিন। এবার ওমর ফারুক বলে হোসাইন এখন তাহলে তুমি 3 নম্বর প্রশ্ন করো। কয় নম্বর প্রশ্ন করবে? কয়টা? 3টা। জোরে কোন কয়টা? উত্তর হচ্ছে কয়টা, বাকি আছে কয়টা? 3 নম্বর প্রশ্ন হোসাইনটাকে বলে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। রে যুবকেরা শোনো, বিয়ার আগে না বিয়ার পরে? আপনার হোসেন কি বলেছে? বিবাহের আগে না পরে? কি বলেছে? বিবাহের পরে আমার সঙ্গী কিন্তু তোমার থাকা লাগবে। আচ্ছা বলেন তো বিয়ার পরে বউ কার সাথে থাকে? কথা কন না কেন, কার সাথে? তাহলে এরকম একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন হলো। এই প্রশ্ন যেই হোসেন করছে মেয়েটা কান্না শুরু করে দিছে। ওমর ফারুক বলে মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা, আর একটা সহজ প্রশ্ন করলো বিয়ার পরে আমার সঙ্গে থাকতে হবে, তুমি কবে আমি থাকবো? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন এরকম সহজ উত্তর দিলে হোসেন পছন্দ করবে না। এরকম কথা সবাই বলতে পারে, তুমি আমার জীবন বলতে পারে না, বিয়ার আগে বলতে পারে না। মেয়েটার সাথে হোসেনের বিয়ে হচ্ছে, কথা কান হচ্ছে? হয়নি তো। এখন বিয়ার আগে তো বলতে পারে তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচবো না। এ কথা বিয়ার আগে কোয়া যায়, বিয়ার পরে একটা স্বামীও বউ কয় না তুমি আমার জীবন। কথায় কথার থাপড়া বাসায় ধরে কোন কথা ঠিক। হোসেন কখনকার কথা বলেছে? বিয়ার পরে। মেয়েরা যখন ফোবায় কাঁদতেছে ওমর ফারুক বলে মা তাহলে হলো আয়ুব নবী। কি বাজার কিছু হয়েছে আপনাদের? কি ক্লিয়ার? হ্যাঁ বলতেছি দেখি ওরা কি কি দিতে দেখি, আবার আপনাকে সব খেয়াল দিবি। আমরা একটা প্রশ্ন দিলাম হুজুরের কাছে না দিয়ে এসে মোবাইলের তলে ছিল। বিরক্ত হচ্ছেন আপনারা? তারিখ কিন্তু শেষ না, না যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখ কিন্তু আর নাই। এই যে দেখতেছে, এই দেখেন প্রশ্নের আগে শোনেন। বড় আব্বু বা চাচাকে বাবা বলে ডাকা যাবে কিনা? তো বড় আব্বু চাচাকে বাপ ডাকলে বাবু কি করে ডাকবেন? হ্যাঁ বড় আব্বু বাপের বড় ভাইকে বড় আব্বু আর ছোট ভাইকে চাচা, এটাই তো আমরা কই নাকি কম? আর আমার বাবা আব্বা কই আর বাবা কই, যেটা কই একটা কই। তা আপনি যদি বাবা কবার চান তো চাচা কি করে ডাকবেন? এলা সব অবান্তর প্রশ্ন হয়। স্বামীর নাম ধরে স্ত্রী সবার সামনে ডাকতে পারে কি? ডাকলে ক্ষতি নাই, কিন্তু ডাকাটা চরম বেয়াদবি। ডাকা হলো চরম বেয়াদবি, তবে ডাকলে ক্ষতি নাই, কিন্তু ডাকাটা চরম বেয়াদবি।
আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরই মেয়ে মানুষের সবচেয়ে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক কিনা? সেই স্বামীর নাম ধরে রাখলে ওই সংসারে আর যাই হোক বরকত থাকবি না। ছেলের বাপ করে বলবেন, রহিমার বাপ কি আব্দুর রহিমের বাপ, এভাবে ডাকবেন, নাম ধরে ডাকবেন। কি কথা? আর যতদিন বাচ্চা কাচ্চা হয়নি ততদিন বলবেন হবির বাপ। হবির বাপ মানে একটা বাচ্চা তো হবি, এদিন হবির বাপ বলবেন, হবির বাপ। স্বামীর সামনে টিপ পরা যাবে কিনা? স্বামীর সামনে টিপ পরা যাবে। রাত্রেবেলা যখন স্বামী বউকে আদর সোহাগ করবে ওই সময় টিপ টিপ লিপস্টিক যা আছে সব পরে আল্লাহ রাসূল বলেছেন স্বামীর জন্য সাজা যাবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা সম্পূর্ণ হারাম। স্বামীর জন্য যাবে, টিপ পরেন আর যাই পরেন, স্বামী ছাড়া অন্য কারো সামনে পরা যাবে। জোরে বলেন যাবে। বাজারে টিউব মেহেদি হাতে দিলে নামাজ বা রোজা হবে কিনা? নামাজ না হওয়া রোজা না হওয়ার কোনো কারণ না। ওটা হাতে দিলে ওটা হাতের সঙ্গে মিশে যায়, সবই হবে, কোনো সমস্যা নেই। মেয়েরা দিবেন, পুরুষেরা দেন আবার দিয়েন না, বুঝেন না? পেটে বাচ্চা থাকাকালীন কি কি আমল করা উচিত? পেটে বাচ্চা থাকাকালীন আপনার আমলের সাথে বাচ্চার সম্পর্ক হবে। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে রুকুর থেকে যখন সেজদায় যায় তখন বাচ্চা পেটের মধ্যে একটা দোমল খায়। 4-5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতারা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা দেওয়ার সময় এখন বাচ্চা একটা চাপ খাচ্ছে, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। ধরে কারণ সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার মধ্যে থাকে ওই বাচ্চা পর্দানিশী হয়ে জন্ম নেয়। পেটে বাচ্চা নিয়ে মা যদি রমজান মাসে রোজা করে ওই বাচ্চা দুনিয়াতে রোজা ভাঙবে না, হোটেলের দরজাত কালো পর্দা দেয় ভিতরে কোনোদিন খাবে না। একজন মা ভালো ভালো আমল করবে, আমলের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। উত্তর শেষ, প্রশ্ন শেষ। এখন আসেন, মেয়েটা বলতেছে আইয়ুব নামে আল্লাহর একজন নবী ছিলেন। আইয়ুব নবী একজন বাদশা ছিলেন। বাদশা যখন ছিলেন তখন তার চাকর নৌকর প্রসাদ বাড়ি অনেক কিছুই ছিল, এমনকি অনেকগুলো বিবিও তার ছিল। আইয়ুব নবী একসময় অসুস্থ হয়ে গেল। অসুস্থতা এমন অসুস্থ, তার দেহের মধ্যে ঘা শুরু হলো, এমন ঘা হলো দেহের মধ্যে পচন শুরু হয়ে গেল। একটা জীবিত মানুষ যখন দেহ পচে যাচ্ছে তার দুর্গন্ধ হওয়ার কারণে একসময় আল্লাহ তাআলা আইয়ুব নবীর কাছ থেকে বাদশাহী কায়দা নিলেন। এই দুর্গন্ধ সরিয়ে হওয়ার কারণে চাকর নকর যারা ছিল তারা সবাই চলে গেল। এমনকি এই দেহের দুর্গন্ধ পোকা লাগার কারণে সমস্ত বিবি আইয়ুব নবীকে তালাক দিয়ে যখন চলে যায়, আইয়ুব নবী এত দুর্গন্ধ তাকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসলো, ওই সময় একটা বিবি আইয়ুব নবীকে ছাড়ে না। সেই বিবিটার নাম হইল রহিমা। মেয়েটা বলতেছে, হোসাইন বিবি রহিমা যেমন বিবাহের পরে স্বামীর সঙ্গে ছিল, সুখের দিনেও ছিল আবার দুঃখের দিনেও ছিল, শান্তির সময় ছিল আবার বিপদের সময় ছিল, আমিও বিবাহের পরে আপনার সঙ্গে ওই রহিমার মতো থাকতে চাই। হোসেন বলতেছে, এই মেয়েকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই। আজকে আলোচনার ভিতর দিয়ে আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা যদি আমরা গ্রহণ করে আমল করে আল্লাহর কোরআন অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী দুনিয়া থেকে যাবার পারি, বাকি 33 নম্বর আল্লাহ আমাদেরকে দিয়ে গোল্ডেন A+ নিয়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই যান ওঠা বসা করবেন না ভাই, ছেলেরা বড় কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে। একসময় আমাকে বলছিল আদায় করবেন, পরে বলছেন আদায়ের কোনো দরকার নেই। তার মানে ফ্রেশ মন নিয়ে তারা একটা মাহফিল করছে। আমরা কি তাদের জন্য একটা দোয়া করব না? আপনাদের সবার জন্য কি দোয়ার একটা দরকার নাই? এদের সকলে ইস্তেগফার পড়ি ভাই, যেন সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মুরব্বি কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, সেটা জানি আমি। আয় আল্লাহ, কঠিন গরম আল্লাহ, সেই কঠিন গরমের মধ্যে তোমার পাগলেরা আরে আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাস বাদ দিয়ে, আরামের ঘুম বাদ দিয়ে এত রাত পর্যন্ত তোমার জান্নাতের বাগানে কষ্ট করে বসেছিল আল্লাহ। যতক্ষণ ওয়াজ করেছি কেউ নড়াচড়া করেনি মাবুদ।
দুই একজন উঠে গেছে, তারা পরক্ষণে আবার এসে বসলো। আল্লাহ, এত কষ্ট করে এত লম্বা সময় যারা আলোচনা শুনেছে, আল্লাহ আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায়